সুতরাং আখিরাতের জীবনে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়াটা যেন আমাদের ভালো হয়। কিভাবে ভালো হবে? আল্লাহর রাসূল লক্ষণগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। যেমন আমরা কি করে বুঝবো মৃত্যুটা ভালো হয়েছে? এক নাম্বার হলো আন্নুতকু বিশাহাদা। যারা মৃত্যুর আগে জুড়ে জুড়ে জিকির করবে, মৃত্যুর আগে যারা পড়বে লা ইলাহা, জুড়ে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা বলবে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলছেন তাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু, তাদের মৃত্যুটা ভালো মৃত্যু। এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা, শেষ মুহূর্তটা ভালো হওয়ার লক্ষণ। যারা কালিমা পড়ে শাহাদা পড়ে মৃত্যুবরণ করতে পারবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা শেষ অবস্থায় কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারবে, রাসূল বলছেন দাখালাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। 2 নম্বর ভালো মৃত্যুর লক্ষণ হলো, যদি আপনারা দেখেন কেউ মারা গেল, মারা যাওয়ার পর তার কপাল থেকে ঘাম বের হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু। রাসূল বলছেন হাত থেকে ঘাম বের হবে না, পা থেকে ঘাম বের হবে না, শরীর থেকে বের হবে না। মারা যাওয়ার পর কোনো মুমিন বান্দার কপাল থেকে যদি ঘাম বের হয়, তাহলে বুঝতে হবে এটা ঈমানি মৃত্যু। ওই কপালের মধ্যে হাত লাগিয়ে যখন তুমি দেখবে, মনে হবে ওই ঘাম থেকে একটা জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিনরা ঘেমে যাবে মৃত্যুর সময়, মুমিনরা ঘেমে যাবে, ঘাম বের হবে কপাল থেকে। ঘাম বের হতে দেখলেই বুঝতে হবে এটা ভালো মৃত্যু। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর হলো ফি লাইলাতিল জুমআ, যারা জুমার রাতে মারা যায় এটা ভালো মৃত্যু। আও ফি শাহরি রমাদান, অথবা রমজান মাসে মারা যায়, রমজান মাসে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। আও ফি সাফারিল হজ, অথবা হজ অবস্থায় মারা যায়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। আমরা প্রত্যেক বছর দেখি আমাদের দেশ থেকে অসংখ্য হাজি সাহেবরা হজ করতে যায়। আমাদের অনলাইনে নিউজ আসে যে কিছু হাজি মারা গেছে, তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, পরিচয় পেতে সহযোগিতা করুন, এরকম ছবি দিয়ে তার ছবি আপলোড করা হয়। এরকম অসংখ্য হাজি আরাফার মাঠে, মুজদলিফার মাঠে সেখানে মারা যায়, আছে না নাই? খুশনসিব, কপালটা ভালো। হজ অবস্থায় যদি মারা যায়, রাসূল বলছেন এটা ভালো মৃত্যুর লক্ষণ। জুমার রাতে মারা গেলে ভালো মৃত্যুর লক্ষণ, রমজান মাসে মারা গেলে ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভালো মৃত্যুর লক্ষণগুলো অনুযায়ী আমাদের মৃত্যুটা দান করেন। আমরা পড়ি আমিন। 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন মাউতুশ শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় কালিমায়ে শাহাদা, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, বিজয় করার জন্য যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে শহীদ বলা হয়। এরকম অবস্থায় যদি মারা যায়, এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। কারণ শহীদের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? শাহাদতের মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে? এই জন্য আমরা শহীদি মৃত্যু চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমাকে শহীদ করো সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, কুবাইব খাব্বাব, যারা ছিল আল্লাহর কাছে অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করো যেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন।
সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যার মৃত্যু যেখানে হবে, যেই সময় হবে, যে অবস্থায় হবে, সে অবস্থায় তাকে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সংক্ষিপ্ত একটি ঘটনা বলি। পাকিস্তান একটি দেশ আছে, পাকিস্তানের একটি জায়গার নাম হচ্ছে করাচি। একটা নিউজের মধ্যে এসেছে, পাকিস্তানের সংবাদ পত্রিকায় এসেছে, বহুদিন আগের নিউজ। পাকিস্তানের করাচিতে একটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। শ্রমিক কাজ করছেন, 5 তলার ছাদ ঢালাই দিবেন। ঘটনাক্রমে একজন শ্রমিক 5 তলা থেকে নিচে পড়ে গেছে। উপরে যারা ছিল তারা সবাই মনে করছে যে সে আর বেঁচে নেই, সে মারা গেছে, কারণ 5 তলা থেকে পড়লে তো আর বাঁচে না। তো সবাই নিচে নামার জন্য রওনা দিয়েছে। তখন তারা দেখতে পেল যেই শ্রমিকটা নিচে পড়ে গেছে সে হেঁটে হেঁটে আবার নিচ থেকে উপরে উঠতেছে। এটা দেখে সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিরে, তুমি তো 5 তলা থেকে পড়ে গেছো, বেঁচে থাকার কথা না, তুমি 5 তলা থেকে পড়ে আবার উঠে তুমি 5 তলায় আবার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছ, এটা তো আশ্চর্যের বিষয়। তখন অন্যান্য শ্রমিক যারা ছিল তারা তাকে বলছে, তুমি যেহেতু মরো নাই, বেঁচে আছো, সুস্থ আছো, তোমাকে মিষ্টি খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? মিষ্টি খাওয়াতে হবে। সে বলছে, আমার তো টাকা নাই, আমি কিভাবে মিষ্টি খাওয়াবো? তখন ভবনের মালিক যিনি, তিনি বলছেন, তোমার কাছে যেহেতু মিষ্টি চাচ্ছেন বাকি শ্রমিক ভাইয়েরা, সেই হিসাবে নাও, আমার থেকে 100 টাকা নাও, তুমি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসো, শ্রমিকদেরকে খাওয়াইয়া দাও। ওই বেচারা মালিক থেকে 100 টাকা নিল, দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হবে। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে হঠাৎ তাকে মেরে সে মুহূর্তের মধ্যে সেখানেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সুতরাং এই ঘটনাটা একথাই প্রমাণ করে, ওই শ্রমিকের মৃত্যু 5 তলা ভবন থেকে পড়ে নিচে মৃত্যু হবে, এটা তার কপালে লেখা ছিল না। তার কপালে লেখা ছিল রোড পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হবে। সেই জন্য তার মৃত্যুটা যেখানেই সেখানেই তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব যার মৃত্যু যেখানেই লেখা আছে সেখানেই তাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে একজন নবীর নাম ছিল সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম। বহুত বড় একজন নবী, জগৎ বিখ্যাত একজন নবী, গোটা পৃথিবী শাসন করেছিলেন। বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন। সুলাইমান নবী যা বলতেন বাতাস তা শুনতো। সকল জিন জাতিদেরকে তার অনুগামী করে দিয়েছিলেন। জিনদেরকে যখন যেই আদেশ করতেন সেই আদেশ তারা তৎক্ষণাৎ পালন করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম একদিন তার রাজপ্রাসাদে বসে আছেন। এমত অবস্থায় সেখানে চলে এসেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সাদা জুব্বা পরেছেন, দাড়ি সাদা, চুল সাদা, মাথায় পাগড়ি বাঁধা, হাতে একটা লাঠি আছে। আজরাইল আলাইহিস সালাম আগে মানুষের ভেষ ধরে আসতেন, মানুষেরা আজরাইল আলাইহিস সালামকে দেখতেন। এখন কিন্তু দেখা যায় না, আগে দেখা যেত। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন, সেখানে বসা ছিল উজির। কে বসা ছিল? উজির। আজরাইল আলাইহিস সালাম রাজপ্রাসাদে এসে উজিরের দিকে খুব ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছেন কিছুক্ষণ। উজির ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে সেখান থেকে আজরাইল চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। উজির বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান,
কিছুক্ষণ আগে যে একজন মুরব্বী আসছিল সাদা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তার পরিচয় জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তখন তার শরীর ভয়ে কাঁপছে যে হুজুর, আজরাইল তো আমার দিকে তাকিয়েছে ভয়ঙ্কর নজরে, হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি একটা কাজ করেন, বাতাসকে হুকুম দেন আমাকে যেন ভূমাস নামক দ্বীপের মধ্যে রেখে আসেন, যেন আজরাইল আমাকে খুঁজে না পায়। ভূমাস নামক দ্বীপ সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, ওগো বাতাস, আমার এই উজির মৃত্যু থেকে বাঁচতে চাই, আজরাইলের হাত থেকে বাঁচতে চাই, তুমি তাকে এই মুহূর্তে ভূমাস নামক দ্বীপের মধ্যে রেখে আসো। এবার বাতাস তাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ভূমাস নামক দ্বীপে পাটা রাখলেন, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। এরপরে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মাউত কিছুদিন পরে আসলো। আসার পর বলল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার যেই উজির মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ভূমাস নামক দ্বীপে চলে গেছে, তার মৃত্যু সেখানেই লেখা ছিল। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আপনার উজিরের রূহটা, জানটা কবজ করা হবে ভূমাস নামক দ্বীপে, যা এখান থেকে কয়েক হাজার মাইল দূরে। কিছুক্ষণ পরে তার রূহ কবজ করা হবে। সে এখনো কেন আপনার দরবারে বসে আছে, আমি চিন্তায় পড়ে গেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো আজরাইল, তুমি যখন তার দিকে দৃষ্টিপাত করেছিলে সে ভয় পেয়ে গিয়েছিল এবং আমাকে বলেছিল ভূমাস নামক দ্বীপে রেখে আসার জন্য। আমি তাকে সেখানে রেখে এসেছি। আজরাইল বললেন তার মৃত্যুটা সেখানেই লেখা ছিল। অতএব এখান থেকেই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, ওগো পৃথিবীর মানুষেরা, যার মৃত্যু যেখানেই সেখানেই তাকে চলে যেতে হবে, ঠিক কিনা? প্রবাস থেকে এসেছে, 1 মাসের জন্য এসেছে, 1 সপ্তাহ হয়েছে, 10 দিন হয়েছে, 15 দিন হয়েছে, সে বলছে আমাকে বিদেশ চলে যেতে হবে। তো লোকেরা বলছে 1 মাসের জন্য এসেছেন, আরো তো 15 দিন 10 দিন সময় আছে। বলছে না, আমাকে আজকে দিনের মধ্যেই চলে যেতে হবে। সেখানে চলে গেল, রাত্রে তার মৃত্যু হয়ে গেল প্রবাসে। সুতরাং তার মৃত্যু দেশে নয়, তার মৃত্যু প্রবাসে। এই জন্য সে সেখানে যাওয়ার জন্য ছটফট করছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে সুন্দর করে সেই কথাই বলছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার মৃত্যু যে সময় নির্ধারণ করা হয়েছে, একটু আগেও করা হবে না, একটু পরেও করা হবে না। নির্ধারিত সময়ে আমার নির্দেশিত ফেরেশতা মালাকুল মাউত সকলের কাছে চলে আসবেন। 1 সেকেন্ডও আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময়ে মালাকুল মাউত আমার আপনার কাছে, প্রত্যেক প্রাণীর কাছে চলে আসবেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য কবি বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। কবি বলছেন, হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী, শুনে রাখো, তোমার মৃত্যু
অতি সত্বর তোমাকে মৃত্যু গ্রাস করবে এবং অতি সত্বর তোমাকে কবরে দাফন হতে হবে। এবং এই দুনিয়াতে আমরা কিছু সময়ের জন্য এসেছি, আমাদের সবাইকে শীঘ্রই আমাদের সকলের নির্ধারিত জায়গা কবর নামক মাটিতে 3.5 হাত মাটিতে চলে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কবি ডাক দিয়ে এই কথাগুলো পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং বলতে চাই, মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো ভালো কাজগুলি করতে হবে, সমাজ উন্নয়ন কাজ, কল্যাণমূলক কাজ, মানুষের সেবামূলক কাজ, এগুলো আমাদেরকে সর্বাবস্থায় করে নেক আমলের পাল্লা ভারী করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কিছু মৃত্যু আছে, সেই মৃত্যুগুলোই প্রমাণ করে যে এগুলো খারাপ মৃত্যু। কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে আর কিছু ভালো মৃত্যুর লক্ষণ আছে। কিভাবে আপনারা বুঝবেন তার মৃত্যুটা ভালো হয়েছে, আর কিভাবে বুঝবেন অমুকের মৃত্যুটা খারাপ হয়েছে? লক্ষণগুলো আল্লাহর রাসূল 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আমরা জানব খারাপ মৃত্যুর কিছু লক্ষণ। জানার দরকার আছে না নাই? খারাপ মৃত্যুর কিছু লক্ষণ আছে। 1 নম্বর হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু। আছে না নাই? আমাদের দেশে প্রতিনিয়ত আত্মহত্যা হচ্ছে কি হচ্ছে না বলেন? আত্মহত্যা দেশে কম হচ্ছে না বেশি হচ্ছে? অন্যান্য জায়গায় বেশি, তবে এদিকে নাই আত্মহত্যা। এদিকে আছে? বলেন, এদিকেও আছে আত্মহত্যা? আত্মহত্যার মৃত্যু এটা খারাপ মৃত্যুর লক্ষণ। অনেক যুবক ভাইরা আত্মহত্যা করে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তারা উভয়ের মধ্যে যখন মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, এবার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, প্রেমিক আর প্রেমিকা, তারা উভয়েই রেলের রাস্তায় পড়ে জীবন দিয়ে দেয়, গাড়িতে পড়ে জীবন দিয়ে দেয়, বিষ খেয়ে জীবন দিয়ে দেয়, ওড়না পেঁচিয়ে জীবন দিয়ে দেয়। এরকম আছে না নাই? এবং অনেকেই ছুরিকেই আত্মহত্যা করে। এই জীবনকে এভাবে সর্বনাশ করা যাবে না। রাসূল হুঁশিয়ার করে দিয়েছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে যেই জিনিস দিয়ে আত্মহত্যা করেছে, নিজের জীবনকে সর্বনাশ করেছে, ওই জিনিস দিয়ে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। কেউ দুনিয়াতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলো, কিয়ামতের দিন তার শাস্তি হবে ওড়না পেঁচানো। জাহান্নামে শুধু তাকে জাহান্নামের ওড়না দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে মারা যায়, কিয়ামতের দিন তার শাস্তি হলো জাহান্নামের বিষ তাকে খাওয়ানো হবে, বিষ খাওয়ায়া তাকে শাস্তি দেওয়া হবে। আর যারা ছুরি মেরে আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা এটা শয়তানের কাজ, এটা কোনোদিন কোনো অবস্থাতেই মুমিনদের কাজ হতে পারে। এই জন্য আত্মহত্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা যেন এই জঘন্যতম পাপ অপরাধ আত্মহত্যা থেকে আমার পরিবারকে, আপনাদের পরিবারকে, পুরা সমাজকে, পুরা দেশকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে আত্মহত্যা করে যারা মারা যায়, বুঝবেন এটা খারাপ মৃত্যু। 1 নম্বর লক্ষণ। খারাপ মৃত্যুর 2 নম্বর লক্ষণ হলো আত্তাকুতু ফিল লিসান ফি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় কলমা নসিব যাদের হয় না, সারাটি জীবন কোরআনের বিরোধিতা করেছে, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, এমন ডাকাত আমাদের দেশে আছে না নাই? মাহফিল হলেই বন্ধ, নোটিশ চলে আসে,
মাহফিলে গিয়ে বক্তাদেরকে বাধা দেয়, এরকম জালেম দেশে আছে না নাই? সুতরাং যারা সারাটি জীবন এরকম কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, মৃত্যুর সময় হাজারো যদি তাকে বলা হয় কলমা পড়েন, কলমা পড়েন, কিন্তু তার মুখ দিয়া কলমা বাইরে হয় না, কলমা যদি বের না হয় তাহলে বুঝবেন এটা খারাপ মৃত্যুর লক্ষণ। 3 নম্বর হলো ফি হালাতি শুরব, মদ খাওয়া অবস্থায়, নেশা খাওয়া অবস্থায় যারা মারা যায়, এটা হচ্ছে খারাপ মৃত্যু। ফি হালাতি জুলম, জুলুম করা অবস্থায় যারা মারা যায়, অন্যের জায়গা জমিন দখল করা অবস্থায় যারা মারা যায়। ফি হালাতি ইরতিকাবিল কাবাইর, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায় বুঝতে হবে এটা খারাপ মৃত্যু। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বর বিশ্বনবী বলছেন ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই ছেলে ওই অবস্থায় মারা গেল, যেই অবস্থায় তার মা বাবা তার উপর অসন্তুষ্ট হয়েছে, নারাজ হয়েছে। মা বাবা অসন্তুষ্ট অবস্থায় যদি, নারাজ অবস্থায় যদি কোনো ছেলে মেয়ে মারা যায় তাহলে বুঝতে হবে এটা খারাপ মৃত্যু, এটা ভালো মৃত্যু নয়। কারণ সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, মা বাবার চেয়ে এই পৃথিবীতে আপন আর কেউ আছে নাকি? কেউ আছে? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যার মা নাই, যার বাবা নাই, সে জানে একমাত্র মা বাবা না থাকার যন্ত্রণা কত কঠিন। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শুধু ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শুধু ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার দোয়া আল্লাহর কাছে হাত তুলতে দেরি, সন্তানের জন্য ওই দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া অবস্থায় যদি কোনো ছেলে সন্তান মারা যায় বুঝতে হবে তার মৃত্যুটা ভালো না খারাপ, খারাপ মৃত্যু। আর 5 নম্বর হলো কোন স্বামী স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায়, নারাজ অবস্থায়, কোন স্বামী স্ত্রীর উপর নারাজ, স্ত্রীর উপর রাগান্বিত, স্ত্রীকে দেখতে পারে না, তার চালচলন কথাবার্তা, এরকম যদি কোনো স্ত্রী স্বামীকে অসন্তুষ্ট রাখা অবস্থায় মারা যায়, ওই স্ত্রীদের, ওই মহিলাদের মৃত্যুটা ভালো না খারাপ, খারাপ মৃত্যু। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, রাসূল বলছেন যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের প্রাইভেটসকে হেফাজত করবে পরপুরুষ থেকে, আল্লাহ রাসূল বলছেন উদখুলু মিন আইয়ি আবওয়াবিন শাআত দাখালাল জান্নাহ, বলা হবে তোমার যেই জান্নাতের দরজা দিয়ে খুশি ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূল বলছেন যেই নারী স্বামীকে অসন্তুষ্ট রাখা অবস্থায় মারা যাবে ওই মহিলাদের মৃত্যুটা ভালো না খারাপ। 6 নম্বর হলো লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতিহা, সমাজে কোনো মানুষ মারা গেল, মানুষ মারা যাওয়ার পর সে যে মারা গেল অন্যান্য লোকেরা খুশি প্রকাশ করতে লাগলো যে অমুক মারা গেছে, ভালো হয়েছে, বেটা আরো আগে মারা গেলে ভালো হতো। এরকম মানুষ আছে না নাই? দেশ থেকে যখন স্বৈরাচার সরকার পালিয়েছিল, পালানোর আগে বা পরে, জালেম সরকার পালানোর আগে বা পরে, যখন যেই মুহূর্তে কোন জালেমের নিউজ আসতো মারা যাওয়ার, তখন দেশের জনগণ, সাধারণ জনতা খুশি প্রকাশ করে ফেসবুকে দিত আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন?
শুধু আলহামদুলিল্লাহর ঝড়, তাহলে বোঝা গেল ওই জালেম মারা যাওয়ার কারণে দেশের মানুষ নিরাপদ, শান্তি। সুবহানাল্লাহ পড়েন। রসুলের হাদিসও আছে, কোন জালেম যখন মারা যায়, কোন দুর্নীতিবাজ যখন মারা যায়, তখন গাছপালা খুশি হয়, নদ নদী খুশি হয়, পশু পাখি খুশি হয়, সমাজের দেশের মানুষেরা খুশি হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে যখন কোনো মানুষ মারা গেল, তার মারা যাওয়াতে জনগণ খুশি হলো, বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ মৃত্যু, ভালো মৃত্যু নয়। এই জন্য আমরা যারা আছি, আমরা ভালো মৃত্যু হোক এটা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যারা মনে করো এই দুনিয়ার জীবন আসল জীবন, মূলত এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, বরং আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আখিরাতের জীবনে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়াটা যেন আমাদের ভালো হয়। কিভাবে ভালো হবে? আল্লাহর রাসূল লক্ষণগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। যেমন আমরা কি করে বুঝবো মৃত্যুটা ভালো হয়েছে? এক নাম্বার হলো আন্নুতকু বিশাহাদা। যারা মৃত্যুর আগে জুড়ে জুড়ে জিকির করবে, মৃত্যুর আগে যারা পড়বে লা ইলাহা, জুড়ে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা বলবে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলছেন তাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু, তাদের মৃত্যুটা ভালো মৃত্যু। এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা, শেষ মুহূর্তটা ভালো হওয়ার লক্ষণ। যারা কালিমা পড়ে শাহাদা পড়ে মৃত্যুবরণ করতে পারবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা শেষ অবস্থায় কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারবে, রাসূল বলছেন দাখালাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। দুই নম্বর ভালো মৃত্যুর লক্ষণ হলো, যদি আপনারা দেখেন কেউ মারা গেল, মারা যাওয়ার পর তার কপাল থেকে ঘাম বের হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু। রাসূল বলছেন হাত থেকে ঘাম বের হবে না, পা থেকে ঘাম বের হবে না, শরীর থেকে বের হবে না। মারা যাওয়ার পর কোনো মুমিন বান্দার কপাল থেকে যদি ঘাম বের হয়, তাহলে বুঝতে হবে এটা ঈমানি মৃত্যু। ওই কপালের মধ্যে হাত লাগিয়ে যখন তুমি দেখবে, মনে হবে ওই ঘাম থেকে একটা জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিনরা ঘেমে যাবে, মৃত্যুর সময় মুমিনরা ঘেমে যাবে, ঘাম বের হবে কপাল থেকে। ঘাম বের হতে দেখলেই বুঝতে হবে এটা ভালো মৃত্যু। সুবহানাল্লাহ জোরে বলেন। তিন নম্বর হলো ফি লাইলাতিল জুমআ, যারা জুমার রাতে মারা যায় এটা ভালো মৃত্যু। আও ফি শাহরি রমাদান, অথবা রমজান মাসে মারা যায়, রমজান মাসে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। আও ফি সাফারিল হজ, অথবা হজ অবস্থায় মারা যায়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। আমরা প্রত্যেক বছর দেখি আমাদের দেশ থেকে অসংখ্য হাজি সাহেবরা হজ করতে যায়। আমাদের অনলাইনে নিউজ আসে যে কিছু হাজি মারা গেছে, তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, পরিচয় পেতে সহযোগিতা করুন, এরকম ছবি দিয়ে তার ছবি আপলোড করা হয়। এরকম অসংখ্য হাজি আরাফার মাঠে, মুজদলিফার মাঠে সেখানে মারা যায়, আছে না নাই? খুশনসিব, কপালটা ভালো। হজ অবস্থায় যদি মারা যায়, রাসূল বলছেন এটা ভালো মৃত্যুর লক্ষণ। জুমার রাতে মারা গেলে ভালো মৃত্যুর লক্ষণ, রমজান মাসে মারা গেলে ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভালো মৃত্যুর লক্ষণগুলো অনুযায়ী আমাদের মৃত্যুটা দান করেন, আমরা পড়ি আমিন। 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন মাউতুশ শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় কালিমায়ে শাহাদা, ইসলামের পতাকা
উদ্ধার করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, বিজয় করার জন্য যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে শহীদ বলা হয়। এরকম অবস্থায় যদি মারা যায় এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। কারণ শহীদের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে, শাহাদতের মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে। এই জন্য আমরা শহীদ মৃত্যু চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমাকে শহীদ করো সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, কুবাইব খাব্বাব, যারা ছিল আল্লাহর কাছে অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করো যেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের মৃত্যু যেই মুমিনের অন্তরে নাই, শাহাদাতের চেতনা যার অন্তরে নাই, সে কোনদিন মুমিন হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, মুমিন হতে পারে? এই জন্য রাসূল বলছেন, মান সাআলাল্লাহ বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে আল্লাহর কাছে চাইলো শহীদের মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদতের মর্যাদায় পৌঁছে দিবেন। আমরা যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে কামনা করি, তামান্না করি, ওগো আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করুন, শাহাদতের মৃত্যু দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে শাহাদতের মর্যাদায় তাকে পৌঁছিয়ে দিবেন। রাসূল বলছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি বিছানায় পড়েও মারা যায় তাহলে এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে শহীদের মর্যাদা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক, ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন, তোমার কাছে কিছু চাই না, শাহাদাতের মৃত্যু চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন। সবাই আওয়াজ দিয়া বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন না গরম ছিলেন? গরম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের মুশরিককে বেশি ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা শয়তান পর্যন্ত ভয় পেত। কেমন ভয় পেত? যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল বলছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তিনি হতেন আমার ওমর। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, ওগো আল্লাহ তোমার কাছে শাহাদাতের মৃত্যু চাই। তাই হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াচ্ছেন, এক রাকাত নামাজ শেষ হয়েছে, দ্বিতীয় রাকাত শুরু হয়েছে। এমত অবস্থায় একজন অগ্নি উপাসক, তার নাম ছিল আবু লুলু আল মুগীরা আল মাজুসি, এই অগ্নি উপাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় তীর নিক্ষেপ করেছে, 3টা তীর নিক্ষেপ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাভির মধ্যে, পেটের মধ্যে একটা তীর পড়েছে, নাভিটা ছিদ্র হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন তীর নিক্ষেপ হওয়ার পর যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ থেকে যখন হুঁশে ফিরে আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাবিজ দেওয়া হলো, শরবত দেওয়া হলো। তখন শরবত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলেন, নাভির ছিদ্র দিয়ে ওই শরবতগুলো বের হয়ে যাচ্ছে। তীর পড়েছে নাভিতে, নাভি ছিদ্র হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে আসার পর জিজ্ঞেস করলেন, আমাকে কে তীর নিক্ষেপ করলো? তখন বলা হলো আবু লুলু আল মুগীরা আল মাজুসি। সে কি কোনো মুসলমান নাকি? বলা হলো মুসলমান না, ইমানদার না, সে হলো খ্রিস্টান অগ্নি উপাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ আপনার কাছে শুকরিয়া জানাই, আমাকে কোনো মুসলিম মারে নাই, আমাকে কোনো ইমানদার মারে নাই, আমাকে মেরেছেন একজন অগ্নি পোষক, অগ্নি উপাসক, বিধর্মী, বেঈমান আমাকে মেরেছে। সুতরাং এটা শাহাদাতের মৃত্যু, এটা শাহাদাতের মারা। আল্লাহু আকবার বলেন।
আমার মুসলমান ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করলেন, উসাল্লান নাস, হে মুসল্লিয়ানে কেরাম। ওমর বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফজরের নামাজ পড়াচ্ছেন, হুঁশে আসার পর মুসল্লিদের উদ্দেশ্যে বলছেন, আমার নেতৃত্বে যেই ফজরের নামাজ হয়েছে সেই নামাজ কি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে নাকি অন্য নামাজ ভেঙে, নাকি নামাজের মধ্যে একটু এদিক সেদিক হয়েছে? তখন বলা হলো, না হুজুর, আপনি তীর খাওয়ার পরেও আপনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে নামাজ সম্পন্ন করতে পারলাম। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খাওয়ার পর একথাই বলেন নাই, আমার পরে খলিফা কে হবেন, আমার পরে রাষ্ট্রপ্রধান কে হবেন, তীর খাওয়ার পর হয়তো আমি মারা যাব, আমার পরে রাষ্ট্রনায়ক কে হবেন, মন্ত্রী কে হবেন, এমপি কে হবেন, এটা বলেন নাই। বলেছেন নামাজের কথা। আমি যে নামাজের নেতৃত্ব দিলাম, আমার পিছনে তোমরা যে নামাজ পড়েছ, আমি কি তোমাদের এই নামাজের হকটা আদায় করতে পারলাম নাকি? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাউতুশ শাহাদা, ভালো মৃত্যুর লক্ষণ, শাহাদাতের মৃত্যু, শাহাদাতের শহীদ মৃত্যু আমাদের সবাইকে চাইতে হবে, কামনা থাকতে হবে, চেতনা থাকতে হবে শহীদের মৃত্যুর। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হলো মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আমাদের দেশে বর্ডার গার্ড আছে না নাই? বিজিবি আছে না নাই? যারা সীমান্ত রক্ষায় পাহারায় নিয়োজিত, তারা যদি বিএসএফ এর গুলিতে মারা যায়, তাহলে তাদের মৃত্যুটাও শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বর হলো আল মাউতু আলা আমালিন সালিহ, নেক কাজ করা অবস্থায়। অনেকে আছে কোরআন পড়তেছে, ঢুলে পড়ে কোরআনের উপর পড়েই তার মৃত্যু হয়ে গেছে, আছে না নাই? নামাজ পড়তেছে, সিজদা অবস্থায় মৃত্যু, রোজা অবস্থায় মৃত্যু, ভালো ভালো কাজগুলো করা অবস্থায় মৃত্যু। রাসূল বলছেন নিঃসন্দেহে এটা ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। এই জন্য রোজা অবস্থায়, নেক আমল করা অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায় মারা গেলে ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করনিও আমায়। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মারা যাওয়ার পূর্বে আলামাতু হুসনিল খাতিমা, শেষ মুহূর্তটা যেন ভালো মৃত্যুর লক্ষণগুলোর অনুযায়ী আমাদের হয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক কপালে নসিব করে দেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেই।